আসসালামু আলাইকুম। এই পিকচার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বর্তমানে আমাদের চলতেছে ক্যান্ডেল রিডিং এর একটা কি বলে এটাকে সিরিয়াল। তো ক্যান্ডেল কিভাবে রিডিং করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো, যে একটা ক্যান্ডেলকে আমরা কিভাবে রিড করতে পারি, কিভাবে সেই ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল হতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। তো এই টোটাল বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে একটা ক্যান্ডেল আগে আমরা কিন্তু বিগ ক্যান্ডেল রিড করতে এখন পারি, যে একটা বিগ ক্যান্ডেলের মধ্যে কি থাকতে পারে, একটা বিগ ক্যান্ডেল কোথা থেকে এখান থেকে কেন রিজেকশন নিচ্ছে, এইটা 100% না 98% রেডে ক্লোজিং দেবে, রেড কালার হবে আমরা ক্লোজিং দেবে ইনশাল্লাহ, কারণ 100% বলতে কোনো ওয়ার্ড নেই। আর সারাদিনে আমি যথেষ্ট ব্যস্ত ছিলাম, কোনো ট্রেড করতে পারি নাই। এই ফার্স্ট ট্রেড চলতেছে 10ই মার্চ, 4টা ট্রেডই ফার্স্ট। কারণ আপনারা যারা একদম নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার মনে হয় আমি আমার তরফ থেকে যতটুকু বেটার দেওয়া যায় ততটুকু বেটার দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি জানি না আমি কতটুকু সার্থক, সেটা আপনারা বলতে পারবেন। আর আমার যারা হেটার আছেন তারাও ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে শিখবেন, কোনো সমস্যা নেই, হেটারদের জন্য ফ্রি। আচ্ছা, তো এখন আমরা আজকে আরেকটা ক্যান্ডেল নিয়ে কথা বলবো, একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। আমি আইসেই মার্কেট একটা ট্রেড নিয়েছি, সেটা নিয়েও কথা বলবো। কেন নিছি, কি জন্য নিছি, কি কারণে কি হতে পারে, সবকিছু আমরা বিস্তারিত জানবো। জানার জন্য হচ্ছে আমরা চলে যাই আমাদের ড্রয়িং এ। এটা হচ্ছে, আর যদি যদি কিছু শিখতে পারেন কমেন্ট করবেন, আর শিখতে না পারলে কমেন্ট করার দরকার নেই। কারণ যে ভিডিও দেখে কিছু শিখতে পারবেন না, সেই ভিডিওতে কমেন্ট লাইক করার কোনো দরকার নেই, আমি মনে করি। এমনি আমি সিগন্যাল দেই না দেখে মানুষ আমার উপরে খেপা। আচ্ছা, যাই হোক, বিষয় হচ্ছে আমরা একটা ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের ভিডিওটা যারা দেখেন না দেখে নেবেন, বিগ ক্যান্ডেল কিভাবে রিড করতে হয়, বিগ ক্যান্ডেলের কোথায় কোথায় হিডেন সাপোর্ট থাকে, সবকিছু আমি যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমি আগেও বলছি, এখনো বলি, ওটিসি মার্কেটের ক্যান্ডেল কথা বলে, যতদিন ক্যান্ডেল রিড না করতে পারবেন ততদিন মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন না। ক্যান্ডেলের সাথে অনেক কিছু দেখতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু ক্যান্ডেল রেটটা মার্কেটের আপনার উইন রেট প্রায় 80% নির্ভর করে ক্যান্ডেল রেটের উপরে, আর 20% নির্ভর করে সাইকোলজির ব্যাপারটা আলাদা। সাইকোলজি 100%, ওইটা আমি আলাদা পাস করে রাখলাম। 80% উইন নির্ভর করে ক্যান্ডেল রিডিং এর উপর, আর 20% কিছু মেথড আছে এগুলোর উপর, কোথায় ক্যান্ডেলেরও তো ভাষা চেঞ্জ হতে পারে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের একটা ক্যান্ডেল যখন তৈরি হয়, এই ক্যান্ডেলের উপরেও উইক থাকে, নিচে উইক থাকে। আচ্ছা, ক্যান্ডেলটা তো এত বড় হয়েছিল, যখন তৈরি হয়েছিল এই উপরে পর্যন্ত সে টাচ করছিল, আর এখানেও রেড হইয়া এতখানি হয়েছিল, তো এখানে সে উপরে গেল কেন, এইটুক জায়গায় উপরে গেল কেন, এখানে সে উপরে কেন গেল? আমি মনে করি মার্কেট এই লেভেলটাকে টাচ করছে, এই একটা লেভেল, একটা লেভেল। আচ্ছা, মার্কেট তাহলে এখান থেকে যে উপরে গেছে, তো প্রথম যখন ক্যান্ডেল, আবার একটু বলি, প্রথম যখন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল নিচে তো অবশ্যই নামছিল, নাহলে উইকটা পেলো কোথায়? উইকটা সে কোথায় পেল? তো উইক যেহেতু সে পেয়েছে, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা প্রথমে যে কোনো সময় রেড হয়ে নিচে নামছে, তারপরে গ্রিন হয়েছে। তো রেড যখন হইতে গেছিল তখন সে রেড হইতে পারে নাই, কারণ এই জায়গাটায় গ্রিনের প্রেশার ছিল, এই জন্য যতটুকু রেড হয়েছিল গ্রিন প্রেশার দিয়ে তাকে আপে নিছে। আপে নিতে নিতে সে এই পর্যন্ত আপে আসছিল, কিন্তু সে এইখানে কেন ক্লোজিং দিতে পারে নাই? কারণ এই জায়গাটায় রেড ক্যান্ডেলের প্রেশার ছিল। তার মানে হচ্ছে এই উপরের গ্যাপটা, গ্রিন ক্যান্ডেলের উপরের গ্যাপটা, এইখানে রেড ছিল, নিচে গ্রিন ছিল। আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি আরেকবার বলি। এই উইকটা যখন ক্যান্ডেল হয়েছে, এটা রেড কালারের নিচের দিকে নামছিল, ক্যান্ডেল তো নিচের দিকে নামে রেড কালার হয়ে
কিন্তু সে উপরে গেছে কেন? কারণ মার্কেটে বায়ার প্রেশার বেশি ছিল। আমি বায়ারটাই বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তার মানে সে গ্রিন হয়েছে, তার মানে এই উইকের এই অংশে বায়ারের বসবাস, সেই কারণে সে রেড হইতে পারে না, সে গ্রিন হয়েছে। সে গ্রিন হয়েছে, বায়ারের প্রেসারে বায়ার উপরে নিয়ে গেছে মার্কেট। আমি প্রাইস দিয়ে বলি যে মার্কেট দাম বৃদ্ধি করছে, দাম বৃদ্ধি করতে করতে যেমন এই জায়গাটার প্রাইস ছিল, এক্সাম্পল আমি প্রতিদিন চেষ্টা করবো একটা করে ক্যান্ডেল বোঝানোর জন্য। এখন কতটুকু বুঝতে পারবেন তা জানি না, কারণ এই ভিডিওগুলো আমার অনেক কাজে লাগে, কারণ পরবর্তীতে আমার অনেক কাজে লাগে, আমার কিছু যারা আমার ইসে আছেন তাদের কাজে লাগে। আর বিশেষ করে আমার নিজের কাজে লাগে কেন, আমি অনেক সময় ভুলে যাই, তো ভুলে গেলে আমি আমার নিজের ভিডিওই দেখি। তো ধরি আমি মার্কেট এখানে ছিল 10 টাকা, আর এইখানে 100 টাকা। তো ক্যান্ডেল কি করছে, প্রথমে 10 টাকায় নামছিল, তো 10 টাকা যখন নামছে তখন বায়ার আইসা মার্কেটকে ধাক্কা দিয়ে উপর দিয়ে নিয়ে গেছে, উপর 100-তে নিয়ে গেছে। উপর থেকে আবার সেলার ধাক্কা দিয়ে মার্কেটকে 80-তে, মনে করি 80-তে ক্লোজিং দিছে। এইটুক পড়ালাম এই জন্য যে মার্কেট যেখানে উইক দেয়, উইক কিন্তু খালি জায়গা না, উইকের মধ্যে ক্যান্ডেলের বসবাস। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। উইক দেখলেই যদি মনে করেন যে উইকটা শুধু শুধু একটা উইক, উইক শুধু শুধু হয় না, উইকের মধ্যে ক্যান্ডেলের বসবাস। এরপর আসি, তো এইটুক আমাদের খুব জরুরি একটা বিষয়। এখন আসি, একটা ক্যান্ডেল আমি দেখাই। সরি, এই ক্যান্ডেলটা মোস্ট একটা পাওয়ারফুল ক্যান্ডেল মার্কেটকে রিভার্সালে নেয়ার জন্য। কেন, কিসের জন্য, কি কাহিনী এর মধ্যে, এবার আসি সেই প্রসঙ্গে। সেম রিজন, মার্কেট, আমি আবার মার্ক করলাম, মনে করতে কোনো দোষ নাই, মনে করে নেই 10, 100। তো এইখানে যদি 100 হয়, এখানে যদি 10 হয়, তাহলে অনায়াসে আমি ধরে নেব এইটা 50। মার্কেট শুরু হয়েছে 10 টাকা থেকে, এবং 10 টাকা সে নিচে নামাইছিল, এরপরে সে উপরে 100 পর্যন্ত গেছিল, বাট সে 50-এ ক্লোজিং দিছে। একটা জিনিস মনে রাখবেন, ক্যান্ডেলের, গ্রিন কালার ক্যান্ডেলের ওপেনিং কোনটা, ক্লোজিং কোনটা, এইটা আপনাকে আগে জানতে হবে। ক্যান্ডেলের ওপেনিং কোনটা, ক্লোজিং কোনটা। গ্রিন কালার ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এখান থেকে শুরু হয়, ক্লোজিং এখানে হয়। রেড কালার ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। আর গ্রিন কালারের ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। এই জিনিসটা মাথার মধ্যে একদমই করে রাখবেন। দেখেন, আমার ভালো লাগছে কি, একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন খুব পিডিএফ আকারে এটা করছে, পিডিএফ আকারে করে সে আবার সেটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে সামনে রাখছে। তার মানে তার মধ্যে একটা শেখার ইচ্ছা আছে। যে না, আমি দোয়া করি সেই ভাই, আমার নামটা খেয়াল নাই, মোটামুটি ভাই যেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, সে যেন এখান থেকে মার্কেট থেকে প্রফিট নিতে পারে, সেই দোয়াই করি। তো এখন মার্কেট কোথায় ক্লোজিং দিছে, মার্কেট ক্লোজিং দিছে 50-তে। তো যখন মার্কেট 50-তে ক্লোজিং দিছে, মার্কেট কিন্তু 60-তে ক্লোজিং দেয় নাই, মার্কেট কিন্তু 80-তে ক্লোজিং দেয় নাই, মার্কেট 50-তে ক্লোজিং দিছে, মানে 50-র মাঝখানে এসে মার্কেট এখানে থামছে। তো যখন কোনো ক্যান্ডেল এই ধরনের আকার ধারণ করে, যখন কোনো ক্যান্ডেল 50-র মধ্যে ক্লোজিং দেয়, ওটিসির রানিং অ্যালগোরিদম হিসাবে এর পরের ক্যান্ডেলটা আমরা রেড ধরি, এর পরের ক্যান্ডেলটা আমরা রেড ধরি। কেন, কারণ কি, কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন ছিল, এবং গ্রিন ক্যান্ডেলটা
না পারছে উপর দিকে যেতে, না পারছে নিচের দিকে যেতে। যদি ওর মধ্যে বায়ারের প্রেশার থাকতো তাহলে সে উপরেই যেত, তাহলে সে উপরে যেত, 50-তে ক্লোজ হতো না। তার মানে সেলারের প্রেশার এখানে আছে বিধায় এইখানে সেলারের বসবাস। উপরে তো গ্রিন ক্যান্ডেলের উপরে সেলারের বসবাস, এখানে পরে আসছি, এইখানে সেলারের বসবাস। সেলার এমন প্রেশার দিচ্ছে মার্কেট 50-তে ক্লোজিং দিতে বাধ্য হয়েছে, সে আর উপরে যেতে পারে নাই। এটা কিন্তু 50-র ক্ষেত্রে। তার মানে নেক্সট ক্যান্ডেলটা আমরা ধরে নেই 90% ক্ষেত্রে যদি মার্কেট কোনো কারণে কোনো ধরনের কোনো আমাদের সঙ্গে কোনো ধরনের 2 নাম্বারই না করে, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের রেড হবে। কিন্তু এর আগে আমাদের খেয়াল রাখতে হবে মার্কেটটার এই ক্যান্ডেলের আগে কোনো বড় একটা গ্রিন ক্যান্ডেল আছে কিনা। যদি থাকে তাহলে কাজ করবে না, কারণ তখন এই ক্যান্ডেলের জয় হবে। মেথড এরটা ফলো করছে, এরটা করবে না। এই জন্য এই বড় কোনো ক্যান্ডেল থাকলে তার পাশের ক্যান্ডেল আমরা যদি এরকমের হয়, আমরা এই ক্যান্ডেলের মেথড ফলো করব, এই ক্যান্ডেলের মেথড ফলো করব না। তখন আমরা এই ক্যান্ডেলের মেথড ফলো করব না, এই ক্যান্ডেলের মেথড ফলো করব। বিষয়টা কি ক্লিয়ার? তো এখন আমরা দেখব যে আসলে কি মার্কেট এটা ফলো করছে কিনা। দেখেন, আমি আজকে ভিডিও করতে আইসে কখনোই তাড়াতাড়ি করে একটা ট্রেড নেই না, কিন্তু আজকে আমি কেন নিয়েছি জানেন? এই সেম সিস্টেমটা আমার হাতে পড়ছে আসার পরেই আমি এই ক্যান্ডেলে ট্রেড দিছি 8টা 54। এই যে 8টা 54, কারণ আমি জানতাম যে এই সুযোগটা সবসময় আমি পাবো না। এই ক্যান্ডেলটা রিড করার পরে এর পাশের ক্যান্ডেল আমি রিড করে আসছি যে বড় কোনো এরকমের কোনো গ্রিন ক্যান্ডেল মার্কেট দিছে কিনা। যেহেতু দেয় নাই, এই ক্যান্ডেল যেহেতু মার্কেট আমার এখানে দিছে, তার মানে মার্কেট এখন রিভার্সাল করবে। কারণ মার্কেটের উপরে সেলার ছিল, নিচে বায়ার ছিল। তো উপরে যেতে সেলার ছিল, মার্কেট আর উপরে যেতে পারে না, সেলার বাধা দিয়েছে, তাহলে তো মার্কেট নিচে নামতে বাধ্য। এবং এইটা হচ্ছে আমাদের, দেখেন, আমরা যদি প্রত্যেকটা ক্যান্ডেল পড়তে পারতাম তাহলে এর পরে কি ক্যান্ডেল হবে সেটা আমরা বুঝতে পারতাম। তো আমাদের যেটা করতে হবে, আমাদের মার্কেটের সময় দিতে হবে, ক্যান্ডেলের সময় দিতে হবে, ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে। এইখানের এই যে মেথড দেখতেছেন, এই থেকে এই পর্যন্ত এই ক্যান্ডেলের মিনিং আছে, এই ক্যান্ডেলের মিনিং এর পরে এটা গ্রিন হবে, এই ক্যান্ডেলের মিনিং এর পরে এটা গ্রিন হবে, এইটার পরে এটা রেড হবে, এই ক্যান্ডেলের পরে এটা রেড হবে। এগুলো সব সেট করা, এইগুলি সব হচ্ছে ওটিসি মার্কেটে সেট করা। কোটেক্সের ওইখানে কারণ কোটেক্সের একটা অ্যালগোরিদমে চলে। তার মানে হচ্ছে অ্যালগোরিদম থাকলে তার অবশ্যই একটা ভাষা থাকতে হবে। যেমন আপনি বলতে এআই দিয়ে চলে, হ্যাঁ এআই দিয়ে চলতেই পারে, কিন্তু যত এআই দিয়ে চলুক তার মানে তার মধ্যে একটা কিছু সেটিং করা আছে যে এইটার পরে মার্কেট এইটা আসবে, এইটার পরে এইটা আসবে, এইটার পরে এইটা আসবে। এছাড়া তো সম্ভব না। তাহলে তো সব একটা 30-40-50টা রেড হইতো, আবার 50টা গ্রিন হইতো, এরকম তো হচ্ছে না। কারণ বাইনারির কিছু সূত্র আছে, যেমন আমরা অঙ্কের সূত্র পড়ি, ঠিক বাইনারির কিছু সূত্র আছে। বাইনারি সূত্রর মধ্যে অত বেশি আমরা ইভিজিবিতে না যাই। বাইনারির 26টা সূত্র আছে, এগুলো গুগলে পাবেন, অত কিছু পড়ার দরকার নেই, বেশি হার্ড করি না, আমরা সংক্ষেপে শেখার চেষ্টা করি। তো বিষয় হচ্ছে মার্কেট যখন আমরা দেখব যে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করছে, মার্কেট এরপরে একটা রেড ক্যান্ডেল দিবে, মার্কেট রিভার্সালে চলে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে সেই জায়গাটা যেন এইরকমের ডোজি না হয়। ডোজি কিন্তু এক জিনিস আর এই ক্যান্ডেল কিন্তু এক জিনিস। ডোজির সাথে এটার সঙ্গে মিলাতে যাবেন না, কারণ ডোজির মিনিং আলাদা, এটার মিনিং আলাদা। ডোজির পড়া আলাদা, এটার পড়া আলাদা, গ্যাপের পড়া আলাদা, প্রত্যেকটা জিনিসের পড়া আলাদা আলাদা। যেমন এই ক্যান্ডেলটার সাথে সেম ল্যাঙ্গুয়েজের, এই জন্য মার্কেট রেড না হয়ে একটা ডোজি দিচ্ছে, আপনি ক্যান্ডেল দিলে উইন থাকতেন, কিন্তু হতেই পারে। এখন বলতে পারেন এইটা না, এইটা আর এইটা এক ক্যান্ডেল না, এর বডি নাই, এর রেড দিছে, কিন্তু আপনি যখন নিবেন তখন আপনাকে লস দিবে। আর একটা জিনিস লস দিবে ভয়ের কারণে, ভয় পেলে মার্কেট এমনি লস দিবে। তো মার্কেটে বসতে হলে মার্কেটের ক্যান্ডেল পড়তে হবে, ক্যান্ডেল পরে তারপর কারণ মার্কেট তো একটা ভাষায় চলতেছে। যেহেতু আমরা যখন একটা ওয়েবসাইটে করি, এই যেমন একটা ওয়েবসাইটে আমরা চলতেছি, এই ওয়েবসাইটে তো একটা ভাষার উপর চলতেছে, একটা সিএমএস এর উপর চলতেছে, যেমন সেটা জাভা হতে পারে, সেটা ওয়ার্ডপ্রেস হতে পারে, অনেক কিছু হতে পারে। একটা ভাষার উপরে বেস করেই অনলাইনটা চলতেছে। তো এইখানেও একটা ভাষা কাজ করতেছে,
সেই ভাষাটা আমাদের ধরতে হবে। আর একটা বড় কথা হচ্ছে, সবাই দোয়া করবেন, আমাদের ইফেক্টেডারের ওয়েবসাইট লঞ্চ হচ্ছে খুব শিগগিরই। আমাদের ডোমেইন হোস্টিং সবকিছু কমপ্লিট, কাজ চলতেছে। তো আশা করি খুব শীঘ্রই আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। হেটাররা শুনে খুবই খুশি হবেন আশা করি। যাই হোক, হেটাররা ভালো থাকুক, বেঁচে থাকুক, আমরা সেই কামনাই করি। আমরা সবসময় হেটারকে ভালোবাসি।